নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগটা না টেনে পুরোটা দেখবে, কারণ আজকে ব্লগে কিন্তু নতুন নতুন কোনো জিনিস তোমাদেরকে বানানো শেখাবো কিংবা দেখাবো। অনেকেই পারো, আবার অনেকেই এই জিনিসটা কখনো করোনি। তো খুব সকাল সকাল আজকে উঠে পড়েছি, কারণ আজকে একটু তাড়া আছে সব কিছুতেই। আর আমি আমার বাগানটা আজকে পরিষ্কার করে নিয়েছি, মানে যত গাঁদা ফুলের গাছগুলো ছিল সব উঠিয়ে ফেলেছি, কারণ এখন ফুলগুলো শুকিয়েও যাচ্ছে। আর এত বড় বড় গাছ, মানে বাড়ির থেকে এখন ওগুলোকে উঠিয়ে না ফেললেই না, কারণ বাগানটা খুব জঙ্গলের মতন হয়ে গেছিলো। তো এগুলো সকাল সকালই করে নিয়েছি, সেগুলো আর ব্লগ বানানো হয়নি। আর এই ফুলের গাছগুলো সব ওই পাশে ছিল, সব এদিকে নিয়ে এসে সাজিয়ে রাখলাম, কারণ এই পাশটা একটু যদি ছায়াটা থাকে তো জলটা টানবে কম। তো বাড়ি কাজকর্ম সেরে পাশে একটা দোকানে সবজি বিক্রি হয়, সেই দোকানে চলে এসেছি সবজি নেওয়ার জন্য। আর খুব বেশি সবজি নেব না, কারণ আর একটা মাত্র দিনই আমি এখানে আছি, আর সবজি নিলে পরে নষ্ট হবে, খাওয়ার কেউ নেই সেরকম। সবজির মধ্যে নিয়েছি ধনেপাতা, ফুলকপি, আর হচ্ছে ম্যাগি তো সবজির মধ্যে যদিও পড়ে না, মটরশুঁটি নিয়েছি। আর ম্যাগিটা একটু দরকার ছিল, কারণ আজকে সকালের আমাদের টিফিন ম্যাগিই হবে। আর খুব সকালে উঠেই এই সরের বাটিগুলো নামিয়ে রেখেছিলাম, কারণ আজকে বানাবো ঘি। আর দেখো আমার 2 বাটি সর জমে গেছে, আর এই সরগুলো দিয়েই আজকে ঘি বানানো হবে। আমি যেভাবে বানাই আমি তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করব। অনেকে অনেক প্রসেসে বানিয়ে থাকে, আর অত খাটনি আমার দ্বারা সম্ভব না সত্যি বলতে। এখন আর সেরকম খাটনি করে কেউ কোনো কিছু বানাতে চায় না, তো শর্টকাটটাই তোমাদেরকে দেখাবো। এইভাবে মানে খাটনিটাও কম হয়, আবার জিনিসপত্র বাসনপত্রও কম লাগে। আর যেহেতু এই সরগুলো অনেক সকালবেলা বের করে রেখেছি, একদম নর্মাল টেম্পারেচারে হয়ে এসেছে, তখনই আমি একটা মিক্সি জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। অনেকে হাতে করে মেখে নেয়, ওইভাবেও করলে হয়, কিন্তু আমার হাতে মাখার প্রসেসটা ভালো লাগে না, কারণ হাতে অনেকক্ষণ ধরে ফেটাতে হয়। আর তারপরে চলে আসলাম আমি এখানে ম্যাগি বানাতে, কারণ আজকে সকালে টিফিন করা হয়নি, আর খুব সকাল সকালে যেহেতু এই কাজগুলো করছি। আর ম্যাগি নিয়ে আমাদের এখন দুজনের মধ্যে ঝামেলা, কারণ কে বেশি খাবে কে কম খাবে, কিন্তু আমি তো সচরাচর ওকে কমই দিব, আমি বেশি নেব, আমাদের মধ্যে এরকম চলতেই থাকে। তো ম্যাগি খাওয়ার পরে এখন এই যে শর্টটা ছিল সেটা এখন ফোটাতে বসাতে হবে। আর দেখো এখানে যতটা পরিমাণে দেখছো এতটা পরিমাণে তো আর হবে না, অনেকটা কমে যাবে। আর এটা একটা লম্বা প্রসেস, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে একভাবে নাড়তে নাড়তে ঘিটা তৈরি হবে। আর এই ঘিটা বানানোর সময় কিন্তু উনুনের জাল একদম কম রাখতে হবে, কারণ বেশি জাল দিয়ে করলে নিচে থেকে ধরে যাওয়ারও একটা চান্স থাকে, আর ভালো খুব একটা হতেও চায় না। এতটা উপরে উঠে আসে দুধটা, যে কারণে খুব ভয়ও লাগে আমার। তো একদম স্টিম কমিয়ে কমিয়ে রান্নাটা করছিলাম, প্রায় 40 মিনিট ধরে এইভাবে অনবরত নাড়তে হবে। আর এরকম নাড়তে নাড়তে এখন এই ঘিটা প্রায় ছেড়ে এসেছে, আর দেখো কেবল রং ধরা শুরু করে দিয়েছে, বাদামি রং হতে শুরু করে দিয়েছে। আর এই টাইমটাই একটু ভয়, কারণ নিচের থেকে লেগে গেলে না জিনিসটা ভালো হয় না, তো একভাবে নাড়তেই হবে। অনেকক্ষণ পরে দেখো এখন ঘি ছেড়ে দিয়েছে, এখন আর বেশি সময় লাগবে না। আর একটু চুলার জাল কমই রেখেছি যাতে জিনিসটা ভালো হয়। আর নাড়তে নাড়তে এখন প্রায় রেডি। আর একটু রং হলে পরে আমি ঘিটাকে নামিয়ে নেব। দেখো এখন আমার ঘিটা বানানো শেষ, এখন করে নিতে হবে ঠান্ডা। আর ঠান্ডা করার পরে ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ এটার ছেঁকাটা খুব দরকার, ওটা শুদ্ধ তো আর খাওয়া যাবে না। তো ছেঁকে নেওয়ার পরে দেখো প্রায় আমার 600 গ্রাম মতন ঘি হয়েছে। 1 মাসে 600 গ্রাম ঘি উঠানো মানে অনেক বড় একটা ব্যাপার আমার জন্য, কারণ এটা অনেক ধৈর্যের ব্যাপার। আর সব কাজে আমি এত ধৈর্য দিয়ে করতে পারি না, কিন্তু এই রান্নাবান্নার কাজটা না আমার ধৈর্যটা অটোমেটিক চলে আসে, জানি না কেন। কারণ যে মানুষ যে কাজগুলো করতে বেশি পছন্দ করে অবশ্যই তার কাছে সেটা ভালোও হয়। আর আমার ঘি বানানো হয়ে গেলে আমার পুরনো যে ঘিয়ের কৌটো সেটাতে ঢেলে নেব, কারণ 1 কৌটো আজকে বেশি হবে। আর এটা একটা 1/2 কিলো মধুর বয়ম, যেটাতে আমি এখন ঢাললাম। আর এই ছোট একটা কৌটোতে রাখবো, কারণ একটা আমিষভাবে আর একটা নিরামিষভাবে, এইভাবে সুবিধা হয়। আর যে কাঁচের কৌটাটা সেটা আমিষ, কারণ প্রতিদিনই ধরতে গেলে আমিষই খাওয়া হয়, হয় সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়া হয়। আর যে অবশিষ্ট যে পড়ে থাকে এইটাও কিন্তু অনেকে চিনি দিয়ে খায়, অনেকে মুড়ি দিয়ে খায়। এখন আমি তো এমনি এমনি খেতে বেশি পছন্দ করি। তো ঘি বানাতে বানাতে তো দুপুরই হয়ে গেছে প্রায়, এখন আমি চলে আসলাম রান্নার কাজে। তো রান্নাতে আজকে সেরকম কিছুই করব না, ফুলকপি দিয়ে আলু দিয়ে আর গাছে বেগুন হয়েছে, এই বেগুনগুলো যদি না তুলে ফেলি অনেক কটা দিন তো বাড়িতে থাকবো না, তখন বেগুনগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য এই গাছের থেকে 2টো বেগুন, আর এই যে নতুন একটা ছোট্ট গাছ বেগুনের ভারে যে নাকি গাছটা পড়ে গেছে, এই গাছ থেকে 2টো বেগুন তুলে নিলাম। আর এই বেগুনগুলো দিয়ে আজকে রান্না করব। আর এই একটা নতুন জবা ফুলের গাছে
সুন্দর একটা জবা ফুল ফুটেছে। আর এই যে গাছগুলো যে কালকে নেওয়া হয়েছিল সেই গাছগুলো এখন আমি টবে করে বসিয়ে দিয়েছি। আজকের আমার বাগানের সোর্সটা আবার হচ্ছে এই গোলাপের সুন্দর ফুলটা, খুব সুন্দর লাগছিল, মিষ্টি রঙের একটা কালার। আর যে বেগুনগুলো তুলে নিয়ে আসলাম দেখো কতটা কচি, আর বেগুনগুলো খেতে এত টেস্ট তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তো রান্না করতে করতে আমার মনে পড়লো যে আমার মেকআপ ব্রাশগুলো কিন্তু একদম ধোয়া হয়নি, অনেক দিন হলো ব্রাশ ধোয়া হয় না। তো আমি আবার আমার বান্ধবীর কাছে শুনে নিলাম যে কি করে ধুতে হয়। তো আমি এমনিতেও ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিয়েছিলাম যে শ্যাম্পু দিয়ে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায় পরিষ্কার। তো আমি তাই করলাম, আমার বান্ধবীর কাছ থেকে শোনাতে আরেকটু সাহস পেলাম মনে। তো ব্রাশগুলোতে আমি এখন ভালোভাবে পরিষ্কার করে রোদ্রে শুকাতে দেব, কারণ এইভাবে অনেক সময় লাগবে এই ব্রাশগুলো শুকানোর জন্য। কাপড় পেতে তারপর দিলাম শুকাতে। আর আমার ছেলে এখানে একটা মানে খাওয়ার প্যাকেটে একটা সুন্দর আংটি পেয়েছিল, সেই আংটিটা আমাকে আবার এইভাবে পরাচ্ছে। মানে বুঝতে পারছো এখনকার বাচ্চা কাচ্চা কত কিছু শিখে গেছে, কারণ ও কোনো ভিডিওতে হয়তো দেখেছিল যে এইভাবে আংটি পরাতে। অনেকটাই ছোট, যে কারণে বুঝতেও পারে না যে কাকে কিভাবে আংটি পরাতে হয়। তো যাই হোক, আমার ছেলে এখন আমার সঙ্গে খেলবে না তো বলো কার সঙ্গে খেলবে। তো ও সময় তো সেরকম পায় না, আর সারাদিন বাড়িতেই থাকে, আর আমার সঙ্গে এইভাবে ছোট ছোট খেলাগুলো কিংবা খুশিগুলো আমার সঙ্গে এইভাবে ভাগ করে নেয়। তো ভালোও লাগে যে ছেলের সঙ্গে বন্ধুর মতন চলতে পারি। আর আজকে আমার লঙ্কার গাছ থেকে লঙ্কা তুলে রান্নাটা করব। আমি আর লঙ্কা কিনে আনিনি, কারণ লঙ্কা কিনতে গেলে 250 নিতে হবে কিংবা একটু বেশি নিতে হবে, আর যে কারণে নিলাম না, কারণ নিয়ে আসলেই নষ্ট হবে। তারপরের ব্লগটা কন্টিনিউ করিনি। রাত্রেবেলা যত পড়ানো ছিল ওদেরকে পড়িয়ে শেষ করে এখন আমি চলে আসলাম জামা কাপড় গোছানোর কাজে, কারণ জামা কাপড় গোছাচ্ছি, ব্যাগ গোছাচ্ছি। তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করবো অবশ্যই। আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের একটা ব্লগে।